একটা চোরও যে মানুষের উপকার করতে পারে সেটা কখনো জানা ছিল না। চোর মূলত কি কি করেছে আর কিভাবে আমাদের উপকার করলো সেটাই আজকে তোমাদের বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। চোরের কাহিনী শুনতে হলে কিন্তু পুরো ভিডিওটাতে আমার সাথেই থাকতে হবে। তো মূল ঘটনায় যাওয়া যাক। যেহেতু রোজার দিন তাই আমরা গ্রামের সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কারণ সেহরিতে তো আবার উঠে রান্না করতে হবে, খেতে হবে, তাই না? এজন্য গতকালকে রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমাদের ঘুমানোর পরই যা কাণ্ড হওয়ার হয়ে গিয়েছে। আমার আব্বা সারা বছর পান খায়, শুধু যে সে পান খায় তা না, আমাদের বাড়িতে সারাদিন যারা যারা আসে সবাইকে পান খাওয়ায়। এজন্য আমাদের তো প্রতিদিন সুপুরি লাগেই। আর জানেন তো সুপুরির কতটা দাম। এজন্য আমাদের বাড়ির চারপাশে সুপুরি গাছ লাগানো, যেন সুপুরির কোনো অভাব না পড়ে। আর তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় টুবা টুবা সুপুরি, দেখেই লোভ লাগতেছে, তাই না? এই সুপুরি আর চোরের কাহিনী আজকে বলবো। এই সুপুরি গাছগুলো অনেক উঁচু উঁচু, তো আমি আর আব্বা অনেকদিন থেকে চিন্তা করতেছি যে এত উঁচু গাছ, তাহলে সুপুরিগুলো পারবো কি করে? পারার তো কোনো উপায়ই দেখতেছি আর না। গাছের মধ্যে সুপুরিগুলো পেকে রয়েছে, কিন্তু পারতেও পারতেছি না। এজন্য আমি আর আব্বা অনেক চিন্তায় ছিলাম। এর মধ্যে কালকে রাতে আমাদের বাসায় এসেছে চোর। তো চোর মূলত সুপুরি চুরি করার জন্য এসেছে। আসার পর সে রাত ভোর প্রত্যেকটা গাছ থেকে সুপুরি পেড়েছে। পাড়ার পর সে আর মানে এই সুপুরি নেওয়ার সুযোগ পায়নি, কারণ সেহরির সময় হয়ে গিয়েছে। আমরা তো গ্রামের মানুষ, জানেন তো, তাড়াতাড়ি উঠে পড়ি। তারপর আমরা উঠে পড়েছি, সে যে সুপুরিগুলো খুঁটে তারপর জড়ো করে নিবে সেই সময় তার পায়নি। তারপর চোর চলে গেছে পালিয়ে। আর আমরা সকাল হলে দেখতে পেয়েছি যে এতগুলো সুপুরি গাছের নিচে পড়ে রয়েছে। তখন মূল ঘটনাটা বুঝতে পারলাম যে আসলে রাতে কি হয়েছিল। তার মধ্যে আমাদের বাড়িতে সিসি টিভি ক্যামেরা রয়েছে, এই জন্য আমরা ক্যামেরায় দেখতে পেয়েছি যে আসলেই তো চোর এসেছিল, আর চোর এসে সবগুলো সুপুরি পেরেছে। তাহলে বলেন, চোর কিন্তু শুধু মানুষের ক্ষতি করে? চোর কিন্তু মানুষের অনেক উপকারী করে। আমি যদি চোরটাকে সামনে পেতাম অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতাম, কারণ সে বিনা বেতনে চাকরি করে গেছে। আসলে মজার ব্যাপার হলো সুপুরিগুলো আমার ছাড়াতে অনেক ভালো লাগছিল, এই জন্য আমি এই যে দেখেন ছোবা থেকে সবগুলো সুপুরি ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু প্রসেসিং করে রাখতে হবে। অনেকে সুপুরিগুলো শুকিয়ে খায়, আবার অনেকে ভিজিয়ে রাখে, যার যেরকম পছন্দ। তো আমরা সুপুরি অর্ধেকগুলো ভিজিয়ে রাখবো, আর আর অর্ধেকগুলা শুকোতে দিব। আরেকটা কথা সবার লক্ষ্যে, আপনাদের অনেকের অনুরোধে কিন্তু আমি বড় ভিডিও বা ব্লগ ভিডিও বানানো শুরু করেছি। তাহলে আপনারা কিন্তু জানাবেন যে আমার ব্লগ ভিডিও কি ভালো হয় নাকি খারাপ হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সবাই